বারবার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এবার ডানকুনি টোল প্লাজার কর্মীরা প্রতিবাদে মুখর। নিসার আলী মল্লিক ও নিতাই দেকে অপসারণের দাবি নিয়ে এলাকার পৌরপিতা হাসান মণ্ডল ও তার সহযোগীরা তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভে ঘটনা পুরোটাই নাটক বলে মনে করলেন টোলের সাধারণ কর্মীবৃন্দ। এর সঙ্গে এখন জুটেছে জিয়াউল আকন বলে টোলেরই এক কর্মী। অভিযোগ, এই জিয়া নাকি ফোন করে মধ্যরাতে হুমকি দিচ্ছে টোলের অন্য সব কর্মীদের। কি বলছে অন্য কর্মীরা? এই আমাদের আন্দোলন চলছে চলবে এই মিথ্যাচারীরা দূর হটো এই মিথ্যাচারীর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এই মিথ্যাচারীর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বন্দে মাতরম এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এই আইএনটিটিউসি টোল ইউনিয়ন জিন্দাবাদ এই আইএনটিটিউসি ডানকুনি টোল ইউনিয়ন জিন্দাবাদ এই মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনারা কি এটা স্বীকার করেন আপনারা একটা এমার্জেন্সি ডিউটি সবসময় করছেন, 24x7 একটা এমার্জেন্সি সার্ভিস চলে টোলে? দেখুন, স্বীকার না অস্বীকার করার ব্যাপার নেই। আমাদের করোনার পিরিয়ডে দেখেছেন, যদি ভারতবর্ষে প্রথম খুলে থেকে টোল ট্যাক্সটাই চালু হয়েছিল, যেখান থেকে সরকারকে প্রথম টাকা দেওয়া শুরু করে টোল ট্যাক্স। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ডানকুনি টোল ট্যাক্স, যেখানে পরপর 2 বছর তার মধ্যে 5-6 বার এখানে ধর্ণা দেওয়া হচ্ছে, বা সবথেকে বড় বিষয় তৃণমূলের একই দল করে দলের পতাকা নিয়ে তার বিরুদ্ধে এক এক রকমভাবে এক একবার স্লোগান তোলা হচ্ছে। কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত টোল? ঠিক গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, এটা কোনো গোষ্ঠীর ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, দলের কিছু ব্যাপার থাকে, যেটা আইএনটিটিউসি একটা জিনিস, একটা শাখা সংগঠন। আমরা যতদূর জানি, মানে আমি যখন থেকে দল করছি, যতদিন ধরে দল করছি ততদিন ধরে এটা শিখেছি যে আইএনটিটিউসি হচ্ছে শাখা সংগঠনের একটা ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন কী জিনিস আর দল কী জিনিস, মানে জেনারেল রাজনীতি, সেটা দুটো আলাদা একদম ব্যাপার। ট্রেড ইউনিয়ন সবসময় দলকে কাঁধে বয়ে নিয়ে বেড়ায়। ট্রেড ইউনিয়ন হচ্ছে একটা স্রোত, যেখান থেকে দেখবেন পার্টির যখন দুরবস্থা ছিল, ট্রেড ইউনিয়নগুলো খুব সাহায্য করে পার্টিকে। যে কোনো পার্টির দেখবেন ট্রেড ইউনিয়নগুলো, সেখান থেকে কিন্তু উৎস মানিটারি। ট্রেড ইউনিয়ন সবসময় চাঁদা দেয়, যে কোনো ট্রেড ইউনিয়ন খেয়াল করে দেখি, এটা সব দলেরই ক্ষেত্রে হয়, আমাদের দলেও তাই। আর এখানে যেটা বারংবার হয়েছে, আমি জানি না যিনি করছেন দলের পতাকা নিয়ে দলের এগেনস্টে, হয় না, হতে পারে না। তাহলে সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি আপনার কোনো নির্দিষ্ট অভিযোগ থাকতেই পারে, সেই নির্দিষ্ট ফোরামটাকে মেনটেন করে বা ডেকোরামটাকে মেনটেন করে করলে ভালো হয়। আপনার অভিযোগ থাকতেই পারে। তাহলে ব্যক্তি আক্রমণটাকে কি বলবেন? পরিষ্কার বলা হচ্ছে সভাপতি, সহসভাপতি সহ একাধিক তাদের তাবেদারি করা মানুষ, যারা শুধু এখানে চাকরি করছে, বেআইনিভাবে তাদের চাকরির সময় এগোচ্ছে, পিছোচ্ছে, বা বিভিন্ন রকম অভিযোগ উঠছে। দেখুন, শুধু সভাপতির দিকে আঙুল তুললে সহসভাপতির দিকে বা সম্পাদক বা সহসম্পাদক, মানে টোটাল ট্রেড ইউনিয়নটাকেই আঙুল তোলা হয়। তো আমাদের সভাপতি অত্যন্ত ভদ্র মানুষ, সুবীর মুখার্জি। আমাদের আমাদের সেক্রেটারি, মানে সম্পাদক নিসার আলী মল্লিক, এবং আমাদের সহসভাপতি নিতাই দে এই টোলটাকে যেভাবে আগলে রেখেছে, মানে যেগুলো রেখেছে, মানে এখানে দেখবেন কোনো যদি কারো প্রবলেম হয়, যদি এসে বলা হয় যে পারিবারিক প্রবলেম, মানে টাকা পয়সার অভাব হয়ে গেছে, কারো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বাড়িতে, সেক্ষেত্রে পর্যন্ত হেল্প করা হয়। তো আমার মনে হয় না, যদি তাদের কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, দলকে নির্দিষ্ট আকারে নেতৃত্বকে জানালেই হতো, সভাপতির কাছে যেতে পারতো, বা সভাপতি যদি না শোনে জেলা স্তর না শুনলে রাজ্য স্তরে লিখিত আকারে দিলেই ওটা ভালো হতো। কারণ যেহেতু চারদিকে দেখি টিভিতে গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের ডানকুনিতে এসব ছিল না। বারংবার এটা করাটা ঠিক না। আচ্ছা, দুদিন পর পর বিক্ষিপ্ত ঘটনায় টোলকে কেন্দ্র করে, যেটা আমাদের বিভিন্ন নিউজে উঠে এসেছে, ঠিক আছে, তো তারপরে আজকে আপনারা সকলে টোল কর্মীরা এখানে কেন, কি উদ্দেশ্য? দেখুন, ওই যে একটা বললাম না, এটা আমাদের টোলের একটা ডিসিপ্লিন আছে, নেতৃত্ব যা বলে আমরা করতে সেটা করি। তার কারণ হচ্ছে এখানে রুজির একটা ব্যাপার থাকে। আর দেখবেন যে টোল চালাতে গেলে একটা ডিসিপ্লিন লাগেই। সে ডিসিপ্লিন ব্রেক করলে আমি কেন বা অন্যান্য নেতৃত্ব যদি ব্রেক করে, সে নিতাই দাই হোক কিংবা নিসার আলী মল্লিকই হোক, সবারই শাস্তি হয়।
তো আমার মনে হয় না কোনো ডিসিপ্লিন ব্রেক করাটা কারোর পক্ষে শোভনীয়। আমার যদি কোনো অভিযোগ নির্দিষ্ট আকারে থাকে তাহলে আমি কি দলের কোনো সংগঠনকে আমি বিশ্বাস করছি না বা নেতৃত্বকে কি অবহেলা করছি? মানে দলের পরপর তো নেতৃত্ব আছে, মানে রাজ্য স্তর পর্যন্ত আছে, তাহলে কি তাদেরকে আমি অবহেলা করে আমি নিজের বহিঃপ্রকাশ করছি আমার ক্ষোভের? সেটা ঠিক না। দলকে জানাক না, যদি কারোর কিছু থাকে বসে মিটে যাবে আশা করি, কিন্তু সেটা বসতে হবে, না বসলে কিছু হয় না। আপনার নাম, আপনি কতদিন এই টোলে চাকরি করছেন? এ টোলে আমি প্রায় 13 বছর হতে চলল। আমার নাম আনন্দ ঘোষাল। আমি যেমন আমার ওয়ার্ডে জেনারেল এটাও করি, দলটাও করি, ঠিক এখানে ট্রেড ইউনিয়নটাও করি। আর দলটা আমি 93 সালের আগে থেকে করছি। ঠিক আছে, আজকে প্রায় 2024 সাল, 50 বছর হয়ে গেল আমার নিজের বয়স। তাই হোক, তবে শিক্ষা এখনও নিতে হচ্ছে আর কি। দেখলাম অনেক কিছু ট্রোল, যেটা আমার মনে হয়েছে মিথ্যা। আর হোক না, সত্যতা হোক, উদ্ঘাটন হোক না। যদি আবার তো বলছি, যদি কোনো কেউ কিছু অন্যায় করে থাকে তার যদি লিখিত আকারে জমা দেয়া হোক না দলের ওপর নেতৃত্বকে। দেখুন, যার নামে এত কিছু হচ্ছে, যা করছে, সে নিজে ঠিকঠাক ডিউটি করতো না, কখনো আসতো না, মন মর্জি কাজ করতো। তো কোম্পানি তাকে বসিয়ে দেওয়া হয়েছে, ইউনিয়ন থেকে তাকে বসানো হয়নি। এটা জেনে রাখা উচিত আপনাদের যে এই কাজটা করেছে কোম্পানি, যে কোম্পানির আন্ডারে আমরা কাজ করছি, আইআরবি কোম্পানি। এই আইআরবি কোম্পানি তার মন মর্জি ডিউটির জন্য তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাকে শোকজ লেটার দিয়েছে। তো এখানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আজকে এই গণ্ডগোলগুলো করা হচ্ছে। আমাদের ইউনিয়ন, আজকে আমরা এত সুখে আছি, আমি নিজে দোতলা বাড়ি করছি, আমরা দুবার ঘুরতে যাই। তার মানে মানুষ যদি সুখে থাকে তবে সে বাড়ি করে, ঘুরতে যায়। তো আমরা প্রত্যেকটা শ্রমিক এত আনন্দে রয়েছি যে আমাদের অর্থের কোনো অভাব নেই, আমরা স্বাচ্ছন্দ্যভাবে রয়েছি। এই জিনিসটা সহ্য করতে পারছে না অনেকে, কারণ তার মধ্যে তার নিজের স্বার্থসিদ্ধি হচ্ছে না। আমরা কিন্তু স্বার্থসিদ্ধি করার কোনো ব্যাপার নেই, আমরা আনন্দে রয়েছি, আমরা সুখে রয়েছি। আজকে ইউনিয়নটা, তৃণমূলের ইউনিয়নটা রয়েছে বলে আজকে আমাদের এত সুন্দর জায়গা, এত ভালোবাসা, এত পরিবারের মতো আমরা সবাই একে অপরের সঙ্গে থাকি, একে অপরে মিশে থাকি। এটাই আমাদের আনন্দ। না, যে পার্টিকুলার একজন অভিযোগ করছে যে এখানে যদি চাকরি করতে গেলে, আমি তাকে যখন প্রশ্নটা করি যে সেও তো একটা সময় আপনার সঙ্গে ছিল, সে পরিষ্কার বলে ভয়ে ভক্তি, অর্থাৎ ভয়, এখানে নাকি ভয় দেখিয়ে উচ্চ নেতৃত্ব এগুলো বানানো কথা, এগুলো স্লোগান, মঞ্চে দেওয়া যায়। কারোর চোখে মনে হচ্ছে ভয় রয়েছে? আপনি একবার ক্যামেরা ঘুরিয়ে দেখুন, সবার মুখে একটা হাসি রয়েছে। ভয় কিসের? আমরা এখানে কাজ করছি, ঠিকঠাক পয়সা নিয়ে যাচ্ছি, আমাদের রোজগার যথেষ্ট বেশি, আমরা আনন্দে রয়েছি, আমাদের ভয় কেন থাকবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সংগঠনের নিয়ম আছে যে যখনই আমাদের কোনো মিছিল হয়, মিটিং হয়, আমরা সবাই একসঙ্গে হয়ে সেই মিছিলে যাই। আমাদের 21শে জুলাই দুটো বাস যায়। তো এগুলোকে যদি বলে কেউ ভয়ে যায় না, সবাই ফুর্তিতে আনন্দিতে যায়। তবে যারা এই ধরনের বানিয়ে বলছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো না, আমরা কিচ্ছু বলতে যাবো না। একটা ব্যক্তির জন্য 163 জন কেন মাথা খারাপ করবে? তার পাগলামি হয়েছে, সে পাগলামি করতেই পারে, আমরা তো আর পাগলা না। আপনাদের উপর যে একটা সমস্যা তৈরি হচ্ছে যারা এখানে কাজ করছে, তার আজকে আপনারা সকলে একই ছাদের তলায় দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? বার্তাটা কি চাইছেন? আমি একটা উদাহরণস্বরূপ বলি, দেখবেন আপনি যদি কোনোদিন বাড়িতে একটা এসি কেনেন বা বাড়িতে একটা ফ্রিজ কেনেন, আশেপাশের লোকের মুখ ভার হয়ে যায়। কেন? আপনি সুখে আছেন, এত সুন্দর সুন্দর জিনিস কিনছেন, তো একটা হিংসা হয়। এরকম আমরা এরকম সুখে আছি বলে না, এরকম অনেকের হিংসা হয়, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কেন? আমরা আনন্দে আছি, আনন্দে থাকবো। আমাদের যে ইউনিয়ন রয়েছে, যার দুটো নেতৃত্ব আমরা পেয়েছি, তাকে আমরা বুকে জড়িয়ে রাখি। ভয় বলে কিছু নেই, সব ভুল ধারণা, মিথ্যা কথা, এবং এই প্ররোচনায় আমরা পা দিই না। কেউ যদি সাদা জামার উপরে কালি ছেটে, তো সাদা জামাটা নোংরা হয়, আর কিচ্ছু হয় না। ঘটেছে গতকাল তোমার সাথে কোনো অবজ্ঞতা তৈরি করা হয়েছে কি? রাত্রিরে আমি ঘুমিয়েছিলাম, আমাকে হঠাৎ ফোন করলো জিয়াদা বলে আমাদেরই স্টাফ। আমায় বললো তুমি যেগুলো করছো সেগুলো ঠিক নয়। কি করেছো তুমি? আমি কিছুই করিনি, মানে সেদিনে প্রথম দিনে যেদিন ওনাদের ধর্না হয়, সেদিন আমাদের সহ সেক্রেটারি নিতাই থেকে ইউনিয়ন অফিসে ঢুকতে দেওয়া হচ্ছিলো না, তার জন্য সবাই বেরিয়ে এসেছিলো। সেই হিসাবটা নিয়ে আমাকে বলেছিল যে তুমি যেগুলো করছো ঠিক নয়, সাবধান হও, আর তুমি যেসব কথাগুলো বলছো রেকর্ড করো, নিতাইকে নিসারকে শুনিয়ে রাখো, এসব বলেছিল আর কি।